শহীদ ওসমান হাদির হত্যার সাথে মিথ্যাভাবে জড়িয়ে তাদেরকে হত্যাযোগ্য করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, তখন তোমাদের এই দরদ কোথায় যায়? নাকি হত্যাযোগ্য করে তোলা হয়। আরে বেটা, মির্জা আব্বাসকে হত্যাযোগ্য করা হয় একজন প্রবীণ মানুষ, যার এই রাজনীতি করতে 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 এখন শেষ পর্যায়ে এসে চলে এসছে রাজনীতি করতে করতে। তার রাজনীতির বয়সও ৬৭ বছর। আর সেইখানে ১৮, ২০, ২২ বছরের তরুণীদেরকে যেইভাবে শহীদ ওসমান হাদির হত্যার সাথে মিথ্যাভাবে জড়িয়ে তাদেরকে হত্যাযোগ্য করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, তখন তোমাদের এই দরদ কোথায় যায়? আমরা এর কোনোটাকেই সমর্থন করি না। যারা কোনো ধরনের তদন্ত ছাড়াই শহীদ ওসমান হাদির খুনের জন্য তার সহযোদ্ধাদেরকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে মির্জা আব্বাস সহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারাই রয়েছেন, তাদেরকে যেইভাবে এই প্রপাগান্ডার মধ্য দিয়ে হত্যাযোগ্য করবার একটা প্রচেষ্টা করা হচ্ছে, এর বিরুদ্ধচারণ আমাদেরকে করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা চাই বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে যেভাবে কালচারাল ফ্যাসিস্টরা, আওয়ামী দোসররা এবং বাংলাদেশে ভারতীয় যে এজেন্ডাবাদীরা রয়েছে, তারা যেইভাবে ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তারা বিভিন্ন মাধ্যমে তাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছে, আমরা চাই না বাংলাদেশে ওসমান হাদির কোনো সহযোদ্ধাকে, ওসমান হাদির কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে একদম গড়পড়তোয়া ব্লেম দিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হোক। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের যে বিচার